এক সময় এক জায়গাতে সাহাবায়ে কেরাম সাহাবা মণ্ডলীরা যেমন আপনারা বসে আছেন এখন এই মাহফিলে, পবিত্র মাহফিলে, সেই মতন সাহাবা মণ্ডলীরাও এই মতন মাহফিলে মজলিসে বসে আছেন। একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেই মাহফিলের সাহাবারা বসে আছেন। আর হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবার মজলিসে মাহফিলে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝা গেল? মা আজলাসাকুম, এ আমার সাহাবারা তোমরা কেন বসে আছো? সাহাবারা বললেন, হুজুর আমরা এর জন্য বসে আছি, আল্লাহ পাক আপনাকে আমাদের মাঝে নবী বানিয়ে পাঠিয়েছেন, রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রাসূল নবী পাঠিয়ে আমাদের উপরে উপকার করেছে, দয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। দয়া করেছেন, সেই দয়ার বদলে আর আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাদেরকে হেদায়েত প্রদান করেছেন, তার বদলে আমরা আল্লাহর প্রশংসা করার জন্য এই মতন মাহফিলের আয়োজন করেছি। আমার নবী পাক বললেন, এ আমার সাহাবারা তোমরা এই জমিনের উপরে আমার প্রশংসা করছো, আমার নবীর প্রশংসা, আমি নবী আমার প্রশংসা করছো, আল্লাহর গুণগান করছো, আল্লাহর তারিফ করছো। আর আল্লাহ পাক আসমানের জগতে ফেরেশতাদের সামনে এই সমস্ত আমলকে দেখে গর্ব করছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাহফিলে বসে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর গুণগান করছি, আমার নবীর হাদিস বয়ান করছি, আমরা আল্লাহর নবীর হাদিস শুনছি। এই মাহফিলকে দেখার পরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলছে যে এই মাহফিল কবুল হবে না। বলেন তাই সাহাবারা কি করেছিলেন? আমার নবীর মিলাদ পালন করেননি। বলেন সাহাবারা এক জায়গাতে বসে কি বয়ান করছিলেন? যাকাতের মশলা বয়ান করছিলেন, হ্যাঁ, নামাজের মশলা বয়ান করছিলেন, হজের মশলা বয়ান করছিলেন না, কারোবারের মশলা বয়ান করছিলেন না, ব্যবসার মশলা বয়ান করছিলেন না, স্ত্রী পুরুষের হক বয়ান করছিলেন না। ওই মাহফিলে বসে সাহাবাগণ কি করছিলেন? আমার নবীর মিলাদ মানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের তাযকিরা, আমার নবী নবী বনে এসেছেন এর জিকির, আমার নবী রাসূল বনে এসেছেন এর জিকির। আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক দয়া করেছেন, আল্লাহ পাক ইহসান করেছেন, আল্লাহ পাক রহম করেছেন। আল্লাহ পাকের ইহসানের বদলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সাহাবাগণ মিলাদের আয়োজন করেছিলেন। এর জন্য আমরা হিন্দুস্তানের মাটিতে আমরা নবীর মিলাদের বিষয়ে মাহফিলের আয়োজন করে আল্লাহর নবীর শুকরিয়া, আল্লাহর নবীর মিলাদের জিকির করে, নবীর সিরাত বয়ান করে, নবীর কালচার বয়ান করে, নবীর চরিত্র বয়ান করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার নবীকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে সুবহ সাদিকের সময় আমাদের হেদায়েতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আর রাসূল নবী পাঠিয়ে আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো মিলাদ, যে মিলাদ সাহাবাও মানিয়েছিলেন। আর বলছে যে সাহাবারা মিলাদ পালন করেনি, আর বিদআতের রাত লাগাতে। আচ্ছা বলেন সাহাবারা মিলাদ মানেনি। আসুন, যে আমলের প্রমাণ আমার নবীর হাদিস থেকে হয়ে যাবে সে আমলটাকে বিদআত বলা যাবে? কথা বলে বিদআত বলা যাবে? যাবে না। বিদআত বলা যাবে না। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা हरदम ज़बान पाक नामे, हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন আমরা আকিকা দিনা বাবজি, আকিকা দিই কি দিনা? বাচ্চার ছেলের আকিকা দিত,
কয়বার আকিকা দিই? একবার। শুনেছেন যে কোনো বাপ মা বাপ কোন ছেলের দুবার আকিকা দিয়েছে? আর যদি দিয়েও থাকে ওটাও আর মাসলা, কিন্তু শরীয়তের মধ্যে তো হুকুম না। আকিকা কয়বার হয়? একবার হয়। দুবার আকিকা হয় না। আচ্ছা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন আমার নবীর আকিকা হয়েছিল কি হয়নি? কথা বলেন, আমার নবীর আকিকা হয়েছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, বাবজি বক্তব্য দেব না চা খাবো? দরুদ পাঠ করেন আল্লাহ। যতক্ষণ চা খতম না হবে দরুদই পড়ে। चाय दिशा की करो पूरा जी मोहब्बत से पी लीजिए, मोहब्बत से। सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकलो पाक, हरदम ज़बान से निकालो सफ़ियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আকিকা আমরা নিজের ছেলের বা মেয়ের একবার দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জনাব আব্দুল মুত্তালিব আপনার দাদা, আমার নবীর দাদা জান জনাব আব্দুল মুত্তালিব আমার নবীর জন্মের পর মানে 7 দিনকার দিন আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষ থেকে আকিকা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর? 7 দিন। মাইকেল এই কথাগুলো মনে রাখবেন, মনে রাখার কথা এগুলো। আমার নবীর জন্মের পর 7 দিনকার দিন আকিকা কে করেছিলেন? আপনার দাদা জান জনাব আব্দুল মুত্তালিব। তার জন্য মাসলা মনে রাখবেন, মুসলমানের জন্য যেই বাড়িতে বাচ্চা পয়দা হয়, সন্তান আসে, সেই জন্মের দিনের পর অর্থাৎ 7 দিনকার দিন আকিকা দেওয়া আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। 7 দিনকার দিন আকিকা দেওয়া কি সুন্নাত? তার জন্য যারা আকিকা দিতে পারবে তারা যেন দেরি না করে, 7 দিনকার দিন যেন আকিকা দিয়ে যায়, আমার নবীর সুন্নাতের যতটা ফজিলত বরকত হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন জনাব আব্দুল মুত্তালিব আকিকা করলেন, জনাব আব্দুল মুত্তালিব আকিকা করলেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল মুজামুল কবিরের মধ্যে আল্লামা তাবরানী বয়ান করেন, আল মুস্তাদরাক আলা সাহিহানের মধ্যে ইমাম হাকিম বয়ান করেন, মুসনাদে বাজ্জারের মধ্যে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে আল্লামা ইবনে হাজার মক্কি হাইতামি শাফি আলী রাহমা বয়ান করেন। সমস্ত মুহাদ্দিসিন হাদিসটাকে নকল করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তা আন নাফসিহি বাদান নবুওয়া। বলেন সুবহানাল্লাহ। আর মাজমাউজ জাওয়াইদের মধ্যে যে হাদিসটি বর্ণিত তার শব্দ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তা আন নাফসিহি বাদামা বুইসা নবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস সাহাবী রাসূল, আমার নবীর গোলাম, আমার নবীর খাদিম, আমার নবীর খাদিম হযরতে আনাস সাহাবী রাসূল বর্ণনা করেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের পক্ষ থেকে 40 বছর পর অর্থাৎ নবুয়তের এলানের পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আকিকা করেছেন। বলেন সুবহানাল্লাহ। একদম সহিহ হাদিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রকাশ করার পর, নবুয়তের এলানের পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বলে
আকিকা, আক্কা আন নাফসি, আক্কা আকিকা করলেন। এখনই তো আপনারা শুনলেন যে আব্দুল মুত্তালিব, জনাব আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষ থেকে 7 দিনকার দিন কি করেছিলেন? আকিকা। একদম সত্য কথা, ইতিহাসের কিতাব পড়েন, প্রত্যেক কিতাবে পাওয়া যাবে। আর এই সহিহ হাদিসের মধ্যে আসে যে আক্কা আন নাফসিহি বাদান নবুবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলান করার পর 40 নবুয়তের এলানের পর আকিকা করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলানের পর কি করেছিলেন? কি করেছেন? আকিকা করেছেন নিজের পক্ষ থেকে। যেহেতু ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার দাদা যান 7 দিনকার দিন আকিকা দিয়েছিলেন। তো দুইটা আকিকা হলো কি হলো? আমার নবীর দুইটি আকিকা হইল কি হলো না? এক আকিকা ওই যে আপনার দাদা জান দিয়েছেন, আর এক দ্বিতীয় আকিকা যে আপনি নিজে দিলেন, নিজে আকিকা করলেন। দুই আকিকা প্রমাণ হলো যেহেতু আকিকা একবার হয়, দুবার আকিকা হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আকিকা করলেন? হাদিস বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, হাদিসের ব্যাখ্যা শুনতে হবে, মানতে হবে। শুধু উপর মানা নিলে হবে? এই কিছু এই জামানা পথভ্রষ্ট দল নিজকে আহলে হাদিস বলে, হ্যাঁ, আর ওদেরকে হাদিসের বাতাসও লাগেনি, হাদিসের বাতাসও লাগেনি, আর আহলে হাদিস বনে গেল। হাদিস পড়েনি আর পড়ার আগে কি বনা গেল? আহলে হাদিস। না বুঝে হাদিস, না বুঝে কোরআন, না বুঝে ফিকহ, না বুঝে শরিয়ত, না বুঝে ধর্ম, না বুঝে মাযহাব, আর বনা গেল আহলে হাদিস। শুধু ওপর মানা নিয়ে নাই, ওপর মানা নিয়ে নাই, ওপর মানা নিলে হবে না। নালে মানো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইবার আকিকা হয়েছে। কোন মায়ের লাল বলতে পারবে যে দুবার আকিকা দিতে হবে? আর আমার নবীর যদি দুইবার আকিকা হয়ে থাকে তো উম্মতের জন্য জায়েজ হবে যে দুইবার আকিকা দিবে। যেহেতু আকিকা একবার হয়, দুইবার আকিকা হয় না। আমার নবী পাকের আকিকা আপনার দাদা জান করলেন 40 বছর পর। আপনি যখন নবুয়তের এলান করলেন, নবুয়তের এলান করার পর আপনি নিজের পক্ষ থেকে আকিকা করলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লেখেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকিকা করেছিলেন আসলে আকিকা ছিল না, আসলে আকিকা হচ্ছে ওটাই আকিকা যে আকিকা আপনার দাদা জান আব্দুল মুত্তালিব করেছিলেন, ওটাই হলো আসলে আকিকা। আর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর আকিকা করলেন, আসলে আকিকা ছিল না। নিজের জন্মদিনের খুশিতে আমার নবী পাক ছাগল জবাই করে সাহাবাকে দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 40 বছর পর নবুয়তের এলান করার পর 40 বছর পর আমার নবী আকিকা করলেন। আকিকা এটা নয়, কেননা 40 বছর পর আকিকা করা সুন্নত নয়। বলেন 40 বছর পর আমার নবীর আকিকা না, সম্ভব নয়। আকিকা জনাব আব্দুল মুত্তালিব করেছিলেন, ওটাই হলো আসল আকিকা। আর আমার নবী পাক 40 বছর পর বাকরা জবাই করে, পশু জবাই করে, ছাগল জবাই করে সাহাবাকে দাওয়াত দিলেন, এ আমার সাহাবারা, আজকে আমি বাকরা জবাই করেছি, ছাগল জবাই করেছি, পশু জবাই করেছি, আমার বাড়ি এসো, আমার বাড়ি এসে খাবার খাও, দাওয়াত কবুল করো, নিমন্ত্রণ কবুল করো। কেননা ইমাম জালালউদ্দিন সিউতি লেখেন আমার নবী পাক আসলে আকিকা করেননি, নিজের জন্ম দিবস পালন করেছিলেন। আর নিজের জন্মদিনের খুশিতে সাহাবাকে খাবারের দাওয়াত দিয়েছিলেন। কেননা আমার নবী পাক বলতে চাইছেন যে আমি জন্মদিনের খুশিতে গোশত বানিয়ে, খাবার বানিয়ে সবাই করে সাহাবাকে দাওয়াত দিছি, কেননা আল্লাহ পাক আমাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলের আয়োজন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাক স্বয়ং মাহফিলের আয়োজন করেছেন। কিসের? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লেখেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর কেন আকিকা করলেন, 40 বছর পর কেন পশু জবাই করে আর ছাগল জবাই করে সাহাবাকে খাবার কেন খাইয়েছিলেন, আর উদ্দেশ্য কি, এর কারণ
কি ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন ইজহারান লিশুকরি আলা ইজাদিল্লাহি তাআলা ইজাহু রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ছাগল জবাই করে খাবার খাইয়েছিলেন সাহাবাগণকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিবস পালন করলেন, নিজের জন্মের খুশি পালন করলেন। দুই নম্বর কথা ইমাম জালালউদ্দিন সিউতি লেখেন তাশরিআন লি উম্মতিহি। আমার নবী পাক নিজের মিলাদ এর জন্য পালন করলেন, আমার নবী নিজের মিলাদের খুশি নিজে এর জন্য পালন করেছিলেন যাতে করে নবীর উম্মতের জন্য নবীর মিলাদ পালন করা যেন জায়েজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া তাশরিআন লি উম্মতিহি। আমার নবী পাক নিজের জন্মদিনে খুশি পালন এর জন্য করেছিলেন যাতে করে আমার নবীর উম্মতের জন্য আমার নবীর জন্মদিনের খুশি পালন করা যেন জায়েজ হয়ে যায়। কথা বুঝতে পারলেন? জায়েজ হয়ে যায়। যা বলেন আমার নবীর মিলাদ পালন করা নবীর আমল থেকে প্রমাণ হলো কি হলো না? হলো, প্রমাণ হলো। তারপরে যদি কোন মৌলবি বলে যে মিলাদ পালন করা বিদআত, কথা শুনবেন, কথা মানা যাবে। কোন মৌলবি যদি বলে বিদআত হাদিসের পক্ষে হবে না বিপক্ষে, কথা বলে। কোন মৌলবি যদি বলে আমার নবীর মিলাদ পালন করা বিদআত হাদিস কোরআনের পক্ষে হবে না বিপক্ষে, বিপক্ষে হবে। কোন মৌলবি যদি বলে আমার নবীর মিলাদের খুশি পালন করা যাবে না, এই কথা কোরআন হাদিসের পক্ষে হবে না বিপক্ষে, বিপক্ষে হবে। আর শরীয়তের মধ্যে ধর্ম ইসলামের মধ্যে প্রত্যেক ওই মাসলা, প্রত্যেক ওই কথা যে কোরআনের বিপক্ষে হবে, হাদিসের বিপক্ষে হবে, ওই কথা ধর্মের মধ্যে কবুল করা যাবে না, গ্রহণ হবে না। ওই কথা কবুল করতে হবে, ওই কথা মানতে হবে যেই কথা কোরআন হাদিসের পক্ষে হবে, যেন বিপক্ষে না হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদ পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ।